হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। তোদের জন্য আমি আজকে গোলকের লাস্ট পার্ট, সেটা হচ্ছে এমসিকিউ আর এসএকিউ নিয়ে চলে এসেছি। আশা করি তোরা পার্ট 1 আর পার্ট 2টা দেখেছিস। পার্ট 1 এর যে ফর্মুলাস গুলো সেগুলো আশা করি তোদের মনে আছে। পার্ট 2 এর যে অঙ্কগুলো 1 থেকে 14 অবধি যে পার্টটা ছিল, যে পার্ট 1 আর পার্ট 2 এর মধ্যে, সেগুলোকে তোরা একবার প্রায় রিভাইজ করে ফেলেছিস। ঠিক আছে, আজকে আমরা কি করব, এমসিকিউস গুলো শেষ করে ফেলবো, দেন তোদের গোলকটা টোটালটা শেষ। ঠিক আছে, তারপর আরেকটা নতুন চ্যাপ্টারে আমরা ঢুকবো। তো চল আমরা প্রথম ক্লাসটা শুরু করি, বা এই ক্লাসটা শুরু করি কি দিয়ে, সেটা হচ্ছে ফর্মুলাস দিয়ে। ফর্মুলাস গুলোকে আরেকবার ঝালাই করে নিই একটু। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম ফর্মুলা কি ছিল? আমাদের ফার্স্ট ফর্মুলা যেটা ছিল সেটা কি? গোলকের ফর্মুলা ছিল। এই গোলকের ফর্মুলা কি ছিল? গোলকের ফর্মুলা আমাদের ছিল কি? গোলকের বক্রতলের ফর্মুলা। বক্রতল কি আশা করি মনে আছে? বক্রতল হচ্ছে বাইরের দিকের যে পোর্শনটা, সেটাকে আমরা কি বলি? বক্রতল। সেটা কি হবে? 4πr²। তোদের এইটাও আশা করি মনে আছে যে গোলকের বক্রতল আর সমগ্রতল কি সেম, তাহলে ঘাবড়ানোর কিছুই নেই। গোলকের আয়তন কি? গোলকের আয়তনের ফর্মুলা হবে 4/3πr³ হলো। আর কি দেখছিলাম? গোলকটা দেখতে কিরকম হয়? গোলকটা দেখতে এরকম টাইপের হয়। অনেকের দেখে একটু বৃত্ত মনে হতে পারে, কিন্তু এটা বৃত্ত না। ক্রিকেট বল যে আকৃতির হয় সেটাই হচ্ছে আমার গোলক হলো। এবার কি? অর্ধগোলক। অর্ধগোলকে যতদূর মনে পড়ে কি ছিল আমাদের বক্রতল? অর্ধগোলকের আমাদের বক্রতল ছিল কি? 2πr², তাই না? অর্ধগোলকের বক্রতল কি ছিল? 2πr²। অর্ধগোলকের সমগ্রতল কি ছিল? অর্ধগোলকের সমগ্রতল ছিল হচ্ছে 3πr²। এটা আশা করি তোদের মনে আছে। আর কি ছিল অর্ধগোলকের? আয়তন ছিল। অর্ধগোলকের আয়তন কি ছিল? 2/3πr³। ঠিক আছে, 2/3πr³ কি করে পেয়েছিলাম? যেহেতু গোলক টোটালটা 4/3πr³, অর্ধগোলক কি করি আমরা? গোলকটাকে মাঝখান দিয়ে কেটে দিলেই যে ভাগটা হয়ে যায় সেটাই অর্ধগোলক। তাহলে হাফ ইন্টু 4/3πr³। তো এই ছিল টোটাল 5টা ফর্মুলা। আরো কিছু জিনিস দেখেছিলাম, যেমন গোলকের হচ্ছে কয়টা তল? গোলকের আমরা দেখেছিলাম কয়টা তল? গোলকের হচ্ছে একটা তল। কয়টা তল? গোলকের একটা তল, এটা দেখেছিলাম। কয়টা তল? একটি তল। অর্ধগোলকের কয়টা? অর্ধগোলকের ছিল কি? ছিল অর্ধগোলকের, মনে কর কয়টা তল? একটা না দুইটা? অর্ধগোলকের তল ছিল দুটি। একটা কি ছিল? একটা ছিল বক্রতল, আর আরেকটা সমতল। একটা হচ্ছে বক্রতল, আরেকটা হচ্ছে সমতল, তাই না? তো শেষ এইটুকুই ছিল আমাদের পার্ট 1 আর পার্ট 2 তে। আজকে জাস্ট এমসিকিউ গুলা করে আমরা স্পিয়ার বা গোলককে শেষ করে দেবো। তোদের সেকেন্ড সেমেটিভের মেনসুরেশনের একটা চ্যাপ্টার খতম। চল আমরা করে ফেলি এমসিকিউজ গুলো। কি বলছে দেখ, 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকে কি বার করতে বলছে? আয়তন বার করতে বলছে। দেখ, কেউ যদি পার্ট 1 আর পার্ট 2টা খুব ভালো করে দেখে, তাহলে কিন্তু এমসিকিউজ গুলা করতে কিন্তু ওদের বেশিক্ষণ টাইম লাগবে না, তারা ফটাফট কিন্তু নামায় দিবে। ঠিক আছে, আমার করার আগে বা তোরা ভিডিওটাকে পজ করে নিজে করার চেষ্টা কর। ক্লিয়ার? তাহলে আমার 1 কত হবে? আমার প্রথম অ্যান্সারটা হবে কি বার করতে বলছে? গোলকের আয়তন বার করতে বলছে। ব্যাসার্ধ কত বলছে? 2r একক। তাহলে এখানে আমার আয়তন কি হবে? আমার আয়তন হবে 4/3 ইন্টু, এখানে কত হবে? ব্যাসার্ধর জায়গায় 2r হয়ে যাবে একক। তাহলে এখানে কি হবে? কিউব হবে। তাহলে 4/3 এটাকে কিউব করলে কত হবে? 8r³, তাই না? 4 8 কত হবে? 32। তাহলে 32π/3 একক কিউব বা সেন্টিমিটার কিউব, যা খুশি। তাহলে কোন অপশনটা হবে? অপশনটা হবে হচ্ছে ফার্স্ট অপশনটা, মানে অপশন নাম্বার এ। কোনটা হবে? অপশন এ আমার অ্যান্সার চলে আসলো, তাই না? অপশন এ চলে আসলো যে রাইট অ্যান্সার। নেক্সট প্রবলেমটা চল করে ফেলি। কি বলছে দেখ, দুটা নিরেট গোলকের কি বলে দিচ্ছে? আয়তন বলে দিচ্ছে। ঠিক আছে, সেটা কত বলছে? 1:8। গোলকের কি বার করতে বলছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলছে। তাহলে একটা কাজ করি, যে প্রথম যে গোলকটা হবে, ফার্স্ট যে গোলকটা, প্রথম গোলকের আমি যে ব্যাসার্ধটা সেটা কত ধরছি? r1 ধরে নিচ্ছি। কত ধরছি? r1 ধরে নিচ্ছি। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধটাকে কত ধরছি? দ্বিতীয় গোলকের যে ব্যাসার্ধ সেটাকে ধরছি হচ্ছে r2 একক। ঠিক আছে, r1 একক প্রথমেরটা, তারপরটা r2 একক। এবার কোশ্চেনে কি বার করতে বলছে? গোলকের আয়তনের অনুপাত। তাহলে গোলকের আয়তনের অনুপাত কত হবে? গোলকের আয়তনের অনুপাত হবে 4/3 πr1³ ডিভাইডেড বাই
4/3 পাই r2 কিউব, এইটা হবে ফর্মুলা, ইকুয়ালস টু কত 1/8 হবে। তাহলে 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে এখানে কত পেলাম আমরা r1/r2, এটা কি হবে একসাথে লিখলে কিউব হয়ে যাবে 1/8। আর আগের দিন তোদেরকে বলেছিলাম যদি তোরা ঘনমূল করিস তাহলে কি হবে r1/r2 কত পাবি তোরা, এখানে তোরা পেয়ে যাবি হচ্ছে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, তাহলে এখান থেকে কত পাবি r1/r2 1/2 পেলি। এবার কোশ্চেনে কি বার করতে বলছে দেখ, কোশ্চেনে বলছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে কি হবে গোলকের কি বার করব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, সেটা কি হবে যে 4 পাই r1 স্কয়ার প্রথমেরটা ইস টু কি হবে 4 পাই r2 স্কয়ার, এটাই ছিল বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। 4 পাই কেটে যাচ্ছে, তাহলে r1/r2 হচ্ছে তার কি হচ্ছে স্কয়ার হচ্ছে, r1/r2 মানে কি হবে 1/2 তার স্কয়ার, ঠিক আছে 1/2 তার স্কয়ার, তাহলে ইকুয়ালস টু কত হবে 1/4 হয়ে গেল। তাহলে কোনটা অপশন হবে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 1:4। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে হচ্ছে এইটা অপশন নাম্বার বি, অপশন নাম্বার কি হবে বি হবে হচ্ছে অ্যান্সারটা। ক্লিয়ার? চলে আসি নেক্সট, নেক্সট কি বলছে দেখ, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের আয়তন সরি সমগ্রতলের ক্ষেত্রফল কত বলছে, এটাও সিম্পল। অর্ধগোলকের সমগ্রতলের ফর্মুলা কি কিছুক্ষণ আগেই বললাম, সেটা কি হবে 3 পাই r স্কয়ার, তাহলে সমগ্রতলের ফর্মুলা কি হবে 3 পাই r স্কয়ার, তাহলে 3 হবে পায়ের জায়গায় কত হবে বলতো 22/7, আর এর জায়গায় কত হবে 7 স্কয়ার, আর কি হবে একক কি ছিল এখানে, একক ছিল সেন্টিমিটার, তাহলে এখানে কি হবে সেন্টিমিটার স্কয়ার, এখানে কি হবে তাহলে সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা একবার অপশনটা দেখিনি, অপশনে কি পায়ের মান বসাতে বলছে, না বসাতে বলেনি, তাহলে কিন্তু আমরাও অপশনে পায়ের মান বসাবো না, তাহলে এখানে কিন্তু 22/7 না রেখে তোরা পাই রাখ, কি রাখবি পাই রাখবি, ঠিক আছে তাহলে এখানে পাই থাকুক, তাহলে 3 ইন্টু পাই 7 সাথে কত 49 সেন্টিমিটার স্কয়ার, যদি 3 এর সাথে 49 কে গুণ করিস তাহলে কত পাবি 147 পাই সেন্টিমিটার স্কয়ার, তাহলে কোন অপশনটা হবে অপশন নাম্বার সি, অপশন কি হবে অপশন নাম্বার সি। খুব সহজ, ফর্মুলা মনে থাকলে এই এমসিকিউ গুলো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছিস। আচ্ছা নেক্সট, নেক্সট কি বলছে দেখ, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছিল 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত। আগেরটাই কি ছিল আয়তনের অনুপাত দেওয়া ছিল, কি বার করেছিলাম বক্রতল, এবার কি করব ঠিক উল্টাটা করব, তাহলে একটা কাজ করি যে প্রথম যে গোলকটা, প্রথম যে আমার গোলক তার ব্যাসার্ধটাকে ধরে নিই, প্রথম গোলকের যে ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ কত r1 ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি r1 একক ধরে নিচ্ছি, আর দ্বিতীয় গোলকেরটা কত ধরে নিচ্ছি, দ্বিতীয় গোলকেরটা আমি ধরে নিচ্ছি হচ্ছে r2 একক হলো। কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে, তাহলে আমরাও কি বার করবো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, সেটা কত হবে 4 পাই r1 স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই r2 স্কয়ার হলো। কি বলছে কত দেওয়া ছিল 16:9 ছিল, তাহলে এখানে কি হবে 16/9 হবে, কারণ কি দুটার অনুপাত তো 16:9, তাহলে আমাকেও তো দুটার অনুপাত বার করতে লাগে, তাই জন্যই আমি এরকম করেছি 4 পাই কেটে দিলাম, স্কয়ার উঠালে কি হবে, স্কয়ার উঠালে ওইদিকে হয়ে যাবে রুট, রুট মানে রুট থাকলে কি করে দুটা থাকলে কয়টা দেয়, দুটা থাকলে একটা দেয়, তাহলে এখানে কত আসবে 4/3। এবার কি চাইছে, এবার চাইছে গোলক দুটার আয়তনের অনুপাত, তাহলে আয়তনটাকে আমি যদি এইভাবে লিখি যে v1/v2 বোঝার জন্য, v1 হচ্ছে প্রথমটার আয়তন, v2 হচ্ছে সেকেন্ডেরটার আয়তন, তাহলে v1 কত হবে 4/3 পাই কি হবে r1 কিউব, আর এখানে কি হবে 4/3 পাই r2 কিউব, তাই তো। এবার দেখ 4/3 কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, আমার এখানে r1/r2 এর যে কিউব হলো, r1/r2 কত ছিল দেখো, r1/r2 ছিল হচ্ছে 4/3, তাহলে এখানে কত বসবে 4/3 বসবে, তাহলে 4/3 বসাই দিলাম, 4/3 যদি বসাই দিই তাহলে কত হবে 4 4 16, 16 4 64, আর 3 3 9, 3 9 27, তাহলে কত অ্যান্সার চলে আসলো 64:27। একই কিন্তু প্রবলেমটা, ঠিক আছে একই টাইপের প্রবলেম, তো এইভাবেই করতে হবে, পড়ে পড়ে দেখতে হবে যে কি বলছে, তারপর আমাদের অ্যান্সারটা মিলাইতে হবে, ঠিক আছে। যেমন এখানে বলছিল কি
যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাই জন্য আমরাও কি বার করবো, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। এখান থেকে কি ক্লু পেলাম, R1/R2, তাই না? আমরা কি আসলে, আমরা হচ্ছে ডিটেকটিভ। কিসের ডিটেকটিভ? ম্যাথের ডিটেকটিভ। তাহলে ম্যাথের ডিটেকটিভরা ফার্স্টে কি করবে, ক্লু খুঁজবে। তো আমরাও কি খুঁজছি, ক্লু খুঁজছি। তো ক্লুয়ে কি বলা আছে, যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া, এর মানে আমাকেও কি বার করতে হবে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমি কি পাই গেলাম, R1/R2। তাহলে R1/R2 পাওয়ার পর কি বার করতে বলছে, আয়তনের অনুপাত। তার জন্য কিন্তু আমি এখানে আয়তনের অনুপাতটা বার করলাম। যেখানে আমি R1/R2 কি পাইলাম, হোল কিউব। R1/R2 মানে কত, 4/3। বসাই দিলাম, অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখ কি বলছে। এটা খুব সিম্পল প্রবলেম। বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মানের সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আমি একটা কাজ করি, এখানে গোলকের যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটাকে আমি আরই ধরে নিই, কারণ এখানে তো অন্য কোনো গোলক বলে নেই, একটাই বলছে। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধকে আমি ধরে নিচ্ছি আর একক। আর কি একক, আমি এখানে বক্রতলের ক্ষেত্রফলটাকে এ দিয়ে বুঝাচ্ছি। তাহলে আমার বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4πr², একক স্কোয়ার অবশ্যই। আর আমার আয়তন কত হবে, আমি আয়তনকে ভি দিয়ে বুঝাচ্ছি, তাহলে 4/3πr³। এটা কি হবে, একক কিউব। কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মানের সমান, মানে এ ইজ ইকুয়াল টু কি হবে, 3v হবে। এ ইজ ইকুয়াল টু কি হবে, 3v হবে। কোশ্চেনে কি বলছে, বক্রতলের ক্ষেত্রফল কি হবে, আয়তনের 3 গুণের সমান, তাহলে 3v। এ কত হয়েছিল, 4πr², আর ভি কত ছিল, 4/3πr³। 4/3πr³ ইন্টু 3, 3 কেটে দিলাম, পাই কেটে দিলাম, 4 দিয়ে 4 কেটে দিলাম, r² দিয়ে r² কেটে দিলাম, তাহলে কত পেলাম, r। তাহলে আমার r সমান সমান কত আসলো, আমার r সমান সমান 1 চলে আসলো। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার এ। ঠিক আছে, ঘাবড়ানোর কিচ্ছু নাই, একদম আমরা কার মতো বিহেভ করব, ফেলুদা, ব্যোমকেশ বক্সী বা শার্লক হোমসের মতো। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ক্লু খোঁজা আর রহস্যের কি করা, সমাধান করা। সমাধান করলে কি হবে, ফেলুদা কি পাইতো, পারিশ্রমিক, আর আমরা পারিশ্রমিক হিসেবে কি পাবো, ভালো মার্কস। ওকে, তো নেক্সট চলে আসি, কি বলছে এবার, নিচের বিবৃতিগুলো বলছে যে সত্য না মিথ্যা। এগুলা অতটা অনেক করেছিস, অনেকে হয়তো টুক্কা মেরে বন্ধুর কাছ থেকে শুনে এই বলতো এটা কি হবে, ট্রু না ফলস, এইভাবে শুনে তোরা করে দিয়েছিস। কিন্তু অনেক সময় কি হয়, যে তোরা যদি না জেনে করিস বা কারোর উপর ভরসা করে করিস, সেও কিন্তু ভুল করতে পারে, তাই না? তাই জন্য নিজের থেকে শিখে রাখাটা সব থেকে বেশি জরুরি। তো আমরাও সেভাবে শেখার চেষ্টা করব। দেখো কি বলছে প্রথম প্রবলেমটা, যাতে আমাদেরকে কাউকে জিজ্ঞাসা করতে না হয়, কি রে কি হলো ওটার অ্যান্সার, এরকম টাইপ যেন না হয়। ঠিক আছে, তো নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন বলছে দ্বিগুণ হবে। ঠিক আছে, দেখা যাক। তো আমি প্রথমে নিরেট গোলকটার যে ব্যাসার্ধ, ওটাকে আমি আর ধরে নিচ্ছি। কত ধরে নিচ্ছি, আর ধরে নিচ্ছি। ঠিক আছে, আর একক। তাহলে এর আয়তন কত হবে, এর আয়তন আমার হবে কত, 4/3πr³, একক কিউব হলো। এবার কি হয়েছে দেখো, এবার হচ্ছে যে গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কি করতে বলছে, দ্বিগুণ। তাহলে নতুন যে গোলকটা হবে কি হবে, নতুন যে গোলক হবে, নতুন যে গোলক হবে, ওর যে ব্যাসার্ধ কত হবে, ওর ব্যাসার্ধ কত হয়ে যাবে বলো, ওর ব্যাসার্ধ হবে দ্বিগুণ। কার দ্বিগুণ, আগের ব্যাসার্ধের, মানে 2r একক হয়ে গেল, তাই না? তাহলে আমার আয়তন কত হবে এখন নতুন গোলকের, আমার নতুন গোলকের আয়তন হয়ে যাবে হচ্ছে 4/3π ইন্টু কত হবে এখানে ব্যাসার্ধর জায়গায়, 2r আর কিউব, একক কিউব। তাহলে নতুন গোলকের আয়তনটা আবার দেখা যাক কত হচ্ছে, যে পুরানো গোলকটার থেকে কত বেশি হবে, তাই না? তাহলে আমার কত বেশি হবে এখানে, 4/3π ইন্টু 2r কে যদি তোমরা কিউব করো তাহলে কি হবে, 2 এর কি হবে, কিউব হবে। 2 এর কিউব মানে কত, 3টা 2 এর গুণফল, 3টা 2 এর গুণফল মানে কত, 8। তাহলে 8 আর r কিউব মানে r কিউবই হবে, একক কিউব। তাহলে এখানে 8টাকে তোমরা সামনে রাখো আর পিছনে রাখো 4/3πr³ আর একক কিউব। ভালো করে দেখো, এইটাই কি ছিল, এটা কি ছিল বলো তো, এটা ছিল তোমার এইটা, মানে পূর্বের যে গোলকটা তার। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমার 8 ইন্টু কি হবে, পূর্বের গোলকের কি আয়তন, পূর্বের গোলকের আয়তন লিখে দিই, পূর্বের গোলকের আয়তন। আর পূর্বের গোলকের আয়তন যেহেতু এইটা, কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে বলছিল
আয়তন কি হবে দ্বিগুণ, কত গুণ হয়ে গেছে 8 গুণ হয়ে গেছে, তাহলে কোশ্চেনটা কি হয়ে গেল আমার মিথ্যা। এবার ধরে নাও যে কেউ কোশ্চেনটা পরীক্ষার হলে শুনে লিখে দিল মাধ্যমিকের সময়, ঠিক আছে, বা ধরে নাও টেস্টের সময় সেম প্রশ্ন দিল শুনে লিখে দিল মিথ্যা। কোশ্চেনের সময় মাধ্যমিকের সময় যখন কোশ্চেনটা আসলো তখন দেখা গেল যে বলে দিল যে আয়তনটা 8 গুণ হবে, তাহলে কিন্তু অ্যান্সারটা রাইট হবে। যার কাছ থেকে শুনছো সে যেহেতু টেস্টে হচ্ছে লিখছিল সত্যি মিথ্যা, তাই জন্য কিন্তু তখন তুমিও লিখে দেবা মিথ্যা, কিন্তু আসলে উত্তরটা হতো কি সত্যি। তাই জন্য নিজে করবা, জিনিসটা করে দেখবা, কারোর উপর ভরসা করবা না, মনে করবা যে পরীক্ষা হলে কেউ কারণ না, ঠিক আছে। নিজের যুদ্ধটা কিন্তু নিজেকেই লড়তে হবে, এটা সবসময় মনে রাখবা। ওইসব সত্যিকারের কথা কোনো ট্রিক বা কোনো কিছু ম্যাথের ক্ষেত্রে হয় না, নর্মালি হয় না, মানে আমি দেখিনি এখন। আমি নিজে ম্যাথ অনার্সের স্টুডেন্ট, কিন্তু আমি এখনো অব্দি দেখিনি যে কোনো ট্রিক দিয়ে বা কোনো কিছু দিয়ে ম্যাথ হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাদের করতেই হবে, এটা একটা প্রসেস, প্রসিডিওরের মধ্যে দিয়ে জানতে হবে। আমার স্টুডেন্ট যারা হবে বা আমার ক্লাস যারা করবে আমি তাদের কাছ থেকে আশা করি যে তারা সায়েন্স আর ম্যাথটাকে যথেষ্ট পরিমাণে একটা সিরিয়াস ভাবে একটা মানে মানে কোনো কিছু রহস্যের মতো করে দেখবে যে হ্যাঁ এখানে এটা ক্লু, তার মানে এটার অ্যান্সার এটা। প্র্যাকটিক্যাল হবে, সে সে ক্লু এর পিছনে দৌড়াবে না, বা সে হচ্ছে নর্মাল কোনো লজিকের পিছনে দৌড়াবে না। প্রত্যেক কথা নলেজ ডেভেলপমেন্ট করবো আমরা, আর কি ডেভেলপমেন্ট করবো লজিক, এই দুইটা ছাড়া কোনো ইললজিক্যাল কোনো জিনিসের এখানে স্থান নাই, ঠিক আছে। চলো করে ফেলি নেক্সট প্রবলেমটা। কি বলছে দেখো, যে দুটো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত বলছে 2:3। তাহলে আমি একটা কাজ করি, যে প্রথম অর্ধগোলকটার আমি হচ্ছে বক্রতলকে লিখলাম 2πr1 স্কোয়ার, আর পরেরটা কি লিখলাম 2πr2 স্কোয়ার, ঠিক আছে। প্রথমটার ব্যাসার্ধ কত, তাহলে r1, পরেরটা কত r2 স্কোয়ার। এটা কত হবে 2/3, এটাই তো অনুপাত বলছে তাই না। 2 2 কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, তাহলে আমার r1 সরি এটা কি ছিল, ও 4:9 হবে, সরি 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 4:9 হবে, 4:9 হবে, ভুল করে ফেলেছি একটু হালকা করে, 4/9 হলো। এবার যদি আমি স্কোয়ারটাকে তুলে দিই তাহলে এদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে r1/r2 কত হয়ে যাবে আমার, r1/r2 হয়ে যাবে 4/9। আর 4/9 মানে কি বলতো, 4/9 মানে 2 × 2, আর নিচে কত হবে 3 × 3, ঠিক আছে। 2 × 2 আর 3 × 3, তাহলে রুট ওভার থাকলে কয়টা করে বেরোবে, একটা করে বেরোবে, তাহলে অ্যান্সার কত আসবে 2/3। তাহলে এটা কি হলো বিবৃতিটা, এই বিবৃতিটা সত্য হলো কেন, কারণ এখানে কি ছিল ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। ক্লিয়ার। আমরা এইভাবে চেক করতে করতে যাবো। শূন্যস্থানগুলো চলো করে ফেলি, খুব সহজ সহজ শূন্যস্থান। কি বলছে দেখো, যদি কেউ আমার পার্ট 1 পার্ট 2 বা এই সেশনটাও যদি কেউ ভালো করে করে, আমি তাও একবার বলে দিয়েছিলাম যে গোলকের কয়টা তল থাকে, গোলকের একটা তল থাকে, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে গোলক, এটার অ্যান্সার কি হবে গোলক, ঠিক আছে। একটি নিরেট গোলকের সমতলের সংখ্যা কত, একটি নিরেট গোলকের সমতলের সংখ্যা হবে একটি, এটাও বলছিলাম। আর বক্রতল কয়টা, একটা। অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 2r একক, সমগ্র তলের ক্ষেত্রফল কত, এটাও সোজা, 3 × π কি হবে ব্যাসার্ধের জায়গায় 2r হয়ে যাবে, 2r হয়ে গেলে কত হয়ে যাবে এখানে 3π, আর এখানে 4r², মানে তোমার অ্যান্সারটা হয়ে যাবে 12πr² বর্গ একক, ঠিক আছে। শেষ, সোজা সোজা ছিল। নেক্সট এসএকিউ বা বলতে পারো সংক্ষিপ্ত উত্তরাধর্মী প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ধীরে ধীরে আস্তে আস্তে করবো। কি বলছে দেখো, একটা নিরেট গোল অর্ধগোলকের আয়তন বলছে এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান কি হবে সেম, মানে অর্ধগোলকের যে আয়তন আর সমগ্র তলের সংখ্যামান কি সেম। তাহলে আমি একটা কাজ করি, যে অর্ধগোলকের ফার্স্টে ব্যাসার্ধটাকে ধরে নিই। অর্ধগোলকের ব্যাসার্ধ কত হবে আমার r একক, কত হবে r একক। কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে হচ্ছে অর্ধগোলকের, শর্তানুসারে একবারে লিখে দিই যাতে সুবিধা হয়। কোশ্চেনে দেখো কি বলছে, কোশ্চেনে বলছে যে অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন কত 2/3πr³। এটা কার সাথে সমান হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের সাথে সমান হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 3πr², পাই পাই কেটে গেল, তাহলে এখান দিয়ে r² দিয়ে যদি আমি r³ কে কেটে দিই তাহলে কত হবে r, তাহলে এবার কত আসলো 2/3r = 3। এখানে কত হবে দেখা যাক, তাহলে আমার r কত হবে, আমার 2/3r = 3, তাহলে r কত হবে, r হবে হচ্ছে 3×9 আর নিচে কত হবে 2, তাহলে r কত চলে আসলো আমার 4.5 একক, তাহলে আমার উত্তর কত হবে 4.5 একক। যদি এখান থেকে বলতো ব্যাস কত, তাহলে আমি কি করতাম 2 দিয়ে
মাল্টিপ্লাই করে দিতাম ব্যাসার্ধকে, তাহলেই হয়ে যেত, তাই না? নিচে চলো চলে আসি, কি বলছে দেখো, সেম টু সেম পড়ে পড়েই করবো। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। ভালো কথা। চোঙের উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেন্টিমিটার, আরো ভালো কথা। গোলকটার কি দেওয়া, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আচ্ছা, লম্ব বৃত্তাকার যে চোঙ আছে, চোঙের কি দেওয়া, ব্যাসার্ধ দেওয়া, বা ব্যাস দেওয়া মানে তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে, চোঙের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে যেহেতু, তাহলে 12/2 কত হবে, 6 সেন্টিমিটার। চোঙের দেখো উচ্চতা দেওয়া আছে, সেই উচ্চতাটা কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার, ঠিক আছে। এবার চোঙের কি বার করতে বলছে, বক্রতল। চোঙের বক্রতলের ফর্মুলা কি হবে, চোঙের বক্রতলের ফর্মুলা হবে 2πr/h। তাহলে এখানে কি করব, 2π, আর এর জায়গায় কত বসবো 6, এইচ এর জায়গায় কত বসাবো 12, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার। এবার আমাকে কি বার করতে বলছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতলটাকেও বার করতে হয়। গোলকের ব্যাসার্ধকে আমি 8 ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি, 8 ধরে নিচ্ছি, 8 একক। তাহলে এর বক্রতল কত হবে গোলকের, গোলকের বক্রতল হবে তোমার কত, 4π r², তাই না, 4πr², কারণ আমরা শিখেছিলাম গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। এবার কি বলছে, দুটাকে কি বলছে, সমান করে দিতে। তাহলে শর্তানুসারে কি হবে, 4πr² ইকুয়ালস টু, চোঙের বক্রতলটা কত পাইলাম, চোঙের বক্রতলটা পেলাম হচ্ছে, এক মিনিট কোথায় গেল, প্রবলেমটা এত উপরে চলে গেল কেন, এহে, সরি সরি সরি, আমরা একটু ভুল করে অন্য জায়গায় চলে গেছি, অন্য স্লাইডে চলে গেছি, একটু মুছে দিই, হ্যাঁ, যাতে কনফিউশন না হয়। আমরা নেক্সট স্লাইডে করছি, এটা একটু ভুল হয়ে গেছে, সরি। আসলে ক্লিক করতে করতে এক মনে করতে করতে না ক্লিকটা ভুল হয়ে গেছে। এখানে কত আসলে 2π6 × 12, ঠিক আছে, এখানে আসবে। কারণ কি, কেন কাটলাম, তোমরা ভাবতে পারো যে অনলাইনে তো স্যার পড়াচ্ছেন আপনি, যে শিটস গুলো তো আমরা দেখছি একবারে নোট করতে করতে যাচ্ছি, কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি যখন আমি এটাকে টেলিগ্রামে আপলোড করব, তখন যদি সেই কেউ যদি সেই নোটটাকে ফলো করতে করতে যায়, তখন সে প্রবলেমে পড়ে যাবে, তাই জন্য কেটে দিলাম। তো গোলকের ব্যাসার্ধকে আমি লিখলাম কত, 8, গোলকের ব্যাসার্ধ কত লিখলাম, 8, ঠিক আছে। এবার দেখো কি হবে এখানে, আর সেন্টিমিটার, ঠিক আছে, কারণ কি চোঙেরটাও সেন্টিমিটার আছে, এটাকেও সেন্টিমিটার ধরে নিই, তাহলে আর সেন্টিমিটার। গোলকের কি বার করব, গোলকের বার করব হচ্ছে বক্রতল, কি বার করব, বক্রতল। বক্রতলের ফর্মুলা কি, আগেও বললাম, বক্রতলের ফর্মুলা কি হবে, বক্রতলের ফর্মুলা হবে 4πr², 4πr², মুখস্থ হয়ে যাওয়া উচিত তোমাদের, অনেকবার বলে ফেলেছি, তাই না, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে শর্তানুসারেতে কি হবে, শর্তানুসারেতে হবে কি হবে, এই যে 4πr² ইকুয়ালস টু কত পেলাম, 2 2π × 6 × 12, 2π6 × 12, 2π6 × 12, তাহলে পাই পাই কেটে দিলাম, 2 দিয়ে হচ্ছে, আচ্ছা 2 দিয়ে না, 4 দিয়ে কেটে দাও, এটাকে 3 হয়ে যাবে এটা। তাহলে এখানে কত হলো r², এটা কত হচ্ছে দেখো, 6 × 12, 3 × 36, কত আসলো, 36 আসলো, তাই না। 36 যদি চলে আসে, তাহলে আমার আর কত হবে, আমার আর কি করব, স্কোয়ার উঠাতে গেলে রুট করে দেব, রুট করে দিলে কত হবে, আর সমান সমান 6 × 6, তাহলে আমার আর কত চলে আসলো, আমার আর চলে আসলো 6। কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে ব্যাসার্ধ বার করতে বলছে, গোলকের ব্যাসার্ধ আমাদের বেরিয়ে গেল, কত বেরোলো, 6 সেন্টিমিটার। লিখে দিবা গোলকের ব্যাসার্ধ কত, 6 সেন্টিমিটার, ঠিক আছে, শেষ। নেক্সট প্রবলেমে চলো চলে যাই, কি বলছে দেখো, 3 নাম্বার প্রবলেম, সেম টু সেম টাইপেরই প্রবলেম, এগুলো ম্যাক্সিমাম প্রবলেমগুলো তোমাদের পরীক্ষার সময় এরকমই আসবে, একটু পড়লে পরে পারবা এসএকিউ গুলো, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, কারো কাছ থেকে শোনারও কিছু নেই, নিজে নিজে করার চেষ্টা করবো অলওয়েজ। দেখো কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে আমি একটা কাজ করি, যে গোলকের যে ব্যাসার্ধ, ওটাকে আমি স্মল আর ধরে নিই, ঠিক আছে, স্মল আর একক। আর অর্ধগোলকের অর্ধগোলকের ব্যাসার্ধকে কত ধরলাম, ক্যাপিটাল আর একক। হলো, কি বার করতে বলছে,
বক্রতলে ক্ষেত্রফল সমান করতে বলছে, বক্রতলের ক্ষেত্রফল সমান করতে বলছে, তাহলে সমান করে দেওয়া যাক। চলো শর্তানুসারে, শর্তানুসারে আচ্ছা প্রথমে কাকে বলছে, অর্ধগোলককে রাখছে, আমি অর্ধগোলককে রেখে আমার সুবিধা হবে। তাহলে তাহলে এখানে কি হবে 2πr², আর এখানে কি হবে 4πr²। ক্লিয়ার? আরেকবার পড়ে নাও। অর্ধগোলকের সমগ্র তল বলছে, এই যে ভুল করে ফেলেছি একটু, ঠিক আছে, অর্ধগোলকের সমগ্র তল বলেছে, মানে 3 হবে ওটা। কত হবে? 3 হবে। আর কি বলছে, গোলকের বক্রতল মানে 4πr²। হলো? এবার দেখো কি বলছে, এবার বলছে নেক্সট স্লাইডে, চলো চলে আসি। নেক্সট স্লাইডে দেখো কি হবে, যে 3πr² ইকুয়ালস টু 4πr²। হলো? পাই পাই কেটে গেল, তাহলে আমার আর এর নিচে কি চলে আসবে, r² এর নিচে r² চলে আসবে, আর এখানে 4 এর নিচে কি হবে 3 হবে। স্কোয়ারটাকে যদি তুলে দিই তাহলে এইদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। রুট হলে কত হবে, রুট হলে হবে হচ্ছে কত, কত হবে রুট হলে, চেষ্টা করো, আমার আগে করে ফেলো, চলো একসাথে করতে করতে যাবো, কাউকে ফেলে দিব না। তাহলে 4/3 হয়ে যাবে এটা। তাহলে 4/3 হওয়া মানে কি, 4/3 হওয়া মানে হচ্ছে তোমার কত আসবে 2 × 2, আর নিচে কত থাকবে 3 থাকবে। তাহলে তোমার অ্যান্সার কত আসলো, তোমার অ্যান্সার চলে আসলো হচ্ছে r/r = 2/√3। কোশ্চেনে কোনটাকে আগে রাখছে, অর্ধগোলক না গোলক? দেখো তোমাদের বইয়ের থেকে, এখানে অর্ধগোলককে আগে রেখেছে, তাহলে আমার অ্যান্সারটা কি হবে, আমার অ্যান্সারটা হবে হচ্ছে এখানে যে r/r 2/√3। এখানে ক্যাপিটাল আরটা কি ছিল, অর্ধগোলক, এটাকে ইংরেজিতে বলে হেমিস্ফিয়ার, আর স্মল আর এর ব্যাসার্ধটা কার ছিল, গোলকের ছিল। হয়ে গেল, শেষ। কোশ্চেনে যদি গোলক আগে থাকতো তাহলে তখন অ্যান্সারটা হচ্ছে √3:2 হয়ে যেত, মানে আর কে আমাদেরকে আগে রাখতে লাগতো। ক্লিয়ার? আচ্ছা, এই প্রবলেমটা খুব ভালো প্রবলেম। দেখো কি বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলছে s, আয়তন বলছে v, হলে s³/v² কত। সবার আগে একটা কাজ করি, যে ব্যাসার্ধটাকে ধরে নিই। আমাদের ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে দেখো যে ব্যাসার্ধটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উইদাউট ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ ছাড়া আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না, তাই জন্য কিন্তু ব্যাসার্ধকে সবসময় ধরে নিবে। কি বলছে, s³ বলছে, আর নিচে কি বলছে v² বলছে। s মানে কি বলছে, বক্রতল, তাহলে কি হবে 4πr² তার হোল কিউব হবে, তাই না? আর v মানে কি হবে 4/3πr³ কি হবে, এটা স্কোয়ার হবে। হলো? নেক্সট প্লটে চলো চলে যাই, কি বলছে দেখো, কি ছিল এখানে, এখানে ছিল 4πr² তার কিউব, 4πr² তার কিউব লেখা যাক আরেকবার যাতে বোঝা যায়, 4πr² তার কিউব। আর এখানে কি ছিল আয়তনের জায়গায়, আয়তনের জায়গায় ছিল 4/3πr³ তার স্কোয়ার, 4/3πr³ তার স্কোয়ার, 4/3πr³ তার স্কোয়ার। হলো? আচ্ছা, 4 × 4 × 4 লিখলাম, পাই ইন্টু পাই ইন্টু পাই লিখলাম, আর এখানে কি লিখবো, এখানে r²টাই থাকুক, সুবিধা নেই। ও না সরি, r² তো হবে না, এটা কত হয়ে যাবে সূচকের নিয়মে, সূচকের নিয়মে পাওয়ারের বাইরে যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে কত হয়ে যায় 6 হয়ে যায়, এটা মানে গুণ হয়। তোমরা হয়তো ক্লাস 9-এ করেছো যে x এর পাওয়ারের বাইরে যদি b থাকে তখন কি হয়, x a × b হয়ে যায় পাওয়ারে, তাই না? তাহলে এখানেও তাই হবে। আর এখানে কত হবে 4/3 × 4/3 × 4/3 পাই ইন্টু পাই, আর এখানে কি হবে, এখানে r⁶ হবে। হলো? আচ্ছা, 4/3 4/3 কেটে দাও, সরি 4/3 4/3 কেন কাটবো, আমাদের এখানে 4 কাটবো, 4/3 কেন কাটবো, তাই না? 4 কাটবো, 4/3। আচ্ছা, স্কোয়ার ছিল তো আমি এখানে আরেকটা 4/3 কেন লিখলাম জানি না, এখানে 4/3 হবে। আচ্ছা দেখো এবার ভালো করে, 4 কেটে দিলাম, 4 কেটে দিলাম, পাই পাই কাটলাম, এখানে এখানেও পাই পাই কাটলাম। হলো? r⁶, r⁶ কেটে গেল, তাহলে কত আসলো আমাদের এখানে 3 × 9, উপরে চলে গেল 36, তাহলে 36 পাই অ্যান্সার, 36 পাই অ্যান্সার। কোশ্চেনে কি পায়ের ভ্যালু বসাতে বলছে, কোশ্চেনে পায়ের ভ্যালু বসাতে বলে নাই, বলছে পায়ের মান না বসিয়ে, তাহলে অ্যান্সার কত হবে 36 পাই। আরেকবার চেক করে নি ভালো করে, দেখো কি বলছিল,
এস কিউব বলছিল আর ভি স্কোয়ার বলছিল। এস কি ছিল? বক্রতলের ক্ষেত্রফল। আর ভি কি ছিল? আয়তন ছিল। তাহলে এস এর জায়গায় কত হবে? 4 পাই আর স্কোয়ার, তার কি হবে? কিউব হবে। আর এখানে ভি এর জায়গায় কি হবে? 4/3 পাই আর কিউব হলো। এবার কি কিউব আছে? কিউব মানে কি হবে? কিউব মানে হচ্ছে, 1 মিনিট, 4 পাই আর স্কোয়ার কিউব আর 4/3 পাই আর কিউব তার স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কয়বার 4 হবে? 3 বার 4 হলো। পাই কয়বার হবে? 3 বার পাই হবে। আর স্কোয়ার তো দেখাই দিলাম এখানে, যদি একটা পাওয়ারের বাইরে আরেকটা পাওয়ার থাকে তাহলে কি হয়? গুণ, তাহলে r⁶ হয়ে যাবে এটা। নিচে কয়বার হবে? 4/3 2 বার হবে। আর পাইও কয়বার হবে? 2 বার হবে। আর r⁶ হলো r⁶ কাটলাম, এখান থেকে দুটো পাই কেটে দিলাম, দুটো 4 কেটে দিলাম, 3 কত হলো? 9। 9টা কোথায় চলে গেল? উপরে গুণ হয়ে গেল। 4 নং কত হলো? 36। আর একটা পাই চুপচাপ বসেছিল ওর অপেক্ষায়, এই জন্য 36 পাই হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট প্রবলেম আমাদের, এটা করলেই খেলা শেষ আমাদের। ঠিক আছে, চলো করে ফেলি। কি বলছে দেখো, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পায়? হলো, একটা কাজ করি, গোলকের ব্যাসার্ধ যেটা আছে এটাকে আমি 100 ধরে নিই, বা 10ও ধরে নিতে পারো। আচ্ছা, একটা কাজ করি, এটাকে আর ধরে করি। আমরা 100 ধরে ক্লাস 9-এ করতাম, এখন একটু বড় হয়েছি, আর ধরে করার চেষ্টা করি। চলো, আর একক। তাহলে এই গোলকের বক্রতল কত হবে? এই গোলকের বক্রতল তোমার হবে 4 পাই আর স্কোয়ার একক স্কোয়ার। নতুন যে গোলকটা তৈরি হবে, নতুন গোলকটা কেন তৈরি হচ্ছে? নতুন গোলকটা তৈরি হচ্ছে তার পিছনে কারণ হচ্ছে যে ব্যাসার্ধটাকে আমি কি করছি? 50% বাড়িয়ে দিছি। তো বাড়িয়ে দিলে কি হবে নতুন গোলকের ব্যাসার্ধ? তোমাকে যদি বলি যে তোমার বয়স 5 বছর বাড়ছে, আমি তোমাকে লাস্ট যবে দেখেছিলাম 5 বছর পরে তোমার বয়স এখন 18 বছর হচ্ছে। 18 বছর কি করে হচ্ছে? এর মানে তোমার আগে বয়স কত ছিল? 13 ছিল। 13 থেকে 5কে যোগ করে তো 18 পাচ্ছ, তাই না? তাহলে পুরানোটার থেকে যে নতুন যেটা বাড়ছে সেটাকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এখানে পুরানো কত ছিল? আর ছিল। এবার কার 50% বাড়ছে? 50% বাড়ছে, আর এর 50% বাড়ছে, তাই জন্য 50/100 হলো। শূন্য শূন্য কেটে দাও, 5 দিয়ে 10 কেটে দাও 2। তাহলে আমার এখানে কত আসবে? আমার এখানে আসবে, হিসাব করলে পরে, আর প্লাস r/2 একক। তাহলে নেক্সট কত আসবে আমার? আমার ব্যাসার্ধ চলে আসবে, যদি তুমি লসাগু 2 নাও, তাহলে এখানে কত আসবে? 2r প্লাস, মানে এখানে চলে আসবে 3r/2 একক হলো। নতুন গোলকেরও কি বার করব? নতুন গোলকেরও বক্রতল বার করব, কারণ বক্রতলই চাইছে আমাদের কাছে, যা চাবে তাই করব, বেশিও করব না কমও করব না। কি হবে? 4 পাই, এখানে কি হবে? 3r/2 স্কোয়ার একক স্কোয়ার হলো। শেষ এইটুকু। আরেকটা কাজ করে রাখি, 4 পাই, এখানে কি হবে দেখো, 3×9, আর স্কোয়ার ডিভাইড বাই 4 একক স্কোয়ার। এবার কি বলছে দেখো, এবার বলছে যে ক্ষেত্রফলে শতকরা বৃদ্ধি কত? ক্ষেত্রফলে শতকরা বৃদ্ধি কত? আমাদের এইটুকু হলো নতুন গোলকের। এবার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধিটা চলো বার করে ফেলি। ক্ষেত্রফলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি কি হবে? পুরানো যে আমার যে জায়গাটা এখন বড় হয়েছে, মানে যে গোলকটা এখন নতুন পেয়েছি, ভালো করে দেখো, এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা যদি বৃদ্ধি পায়, এর ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায়, তাহলে এর যে বক্রতল সেটাও কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে কোনটাকে আগে রাখবো? আমার যেটা বৃদ্ধি পাইছে সেটাকে আমি আগে রাখবো। তাহলে এখানে কত হবে? 4π9r² বাই 4 মাইনাস, আর কাকে রাখবো? পুরানোটা। দেখো তো, 4πr², কার রেসপেক্টে বেড়েছে? 4πr² এর রেসপেক্টে বেড়েছে। কত আমাকে শতকরায় বার করতে বলছে, তার জন্য 100। এখানে কি একক হবে বলতো? একক স্কোয়ার হবে। কেন? কারণ এখানে আমি শতকরা লিখে ফেলেছি তার জন্য। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলো চলে আসি হিসাবটা। এবার দেখো, উপর থেকে কত কমন যাবে বলো তো? উপর থেকে কমন চলে যাবে তোমার 4πr²। ব্র্যাকেটের মধ্যে কত থাকবে? 9/4 মাইনাস 1 ইন্টু 100। আর নিচে কত থাকবে? 4πr²। ভালো করে দেখো, 4πr², 4πr² কেটে গেল। তুমি যদি এটাকে মাইনাস করো কত হবে? 9 - 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 100। তাহলে কত আসবে এখানে? 5/4। 5/4 মানে কত আসবে? 4 দিয়ে যদি তুমি 100 কেটে দাও, তাহলে কত আসলো? 25। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো? 125 একক স্কোয়ার বৃদ্ধি পেয়েছে।
125 একক স্কোয়ার বৃদ্ধি পেয়েছে। হলো? একবার চলো চেক করে নিই, কারণ পার্ট 2 তে আমরা দেখেছিলাম যে একটা অঙ্কে একটু তাড়াহুড়া করতে গিয়ে ভুল হয়ে গেছিল। চেক করে নেওয়া যাক। তো গোলকের ব্যাসার্ধ কত? r একক, বক্রতল কত? 4 পাই r স্কোয়ার। নতুন গোলকের ব্যাসার্ধ কত হবে? r প্লাস r ইন্টু 50/100। এটা করলে কত পাবো? এটা করলে পাবো আমি 3r/2। ঠিক আছে, কত পাবো? 3r/2। এই যে 3r/2। বক্রতলের ফর্মুলাটা কত হবে? 4 পাই ইন্টু 3r/2 তার স্কোয়ার। এ মানে কত হবে? 4 পাই ইন্টু 9r²/4 একক স্কোয়ার। আর এখানে তারপর কি বলছে? ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি। ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কি হবে? নতুনটার যে ক্ষেত্রফল হবে তার থেকে কাকে মাইনাস করব? পুরানোটাকে। সেটা কত? 4 পাই r স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে? 4 পাই r স্কোয়ার ইন্টু কত? 100। কেন ইন্টু 100? তার পিছনে কারণ হচ্ছে শতকরা বলছে। কেন? কারণ কি ওটা শতকরা বলছে, তার জন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার 4 পাই r স্কোয়ারকে আমি কমন নিয়ে নিলাম, কারণ কি দেখো এই যে 4 পাই, এই যে r স্কোয়ার, এখানেও 4 পাই r স্কোয়ার কমন নিলাম। কমন নিয়ে নিলে কি হবে? 4 পাই r স্কোয়ার 4 পাই r স্কোয়ার কেটে গেল। 5 থেকে 4 মাইনাস করলে কত হবে? 5, 5/4। 4 থেকে 100 কে যদি কাটাকাটি করি কত পাবো? 25। 5 25 কত হবে? 125 একক স্কয়ার। ঠিক আছে, তোদের তাহলে এমসিকিউ এসিকিউ শেষ, কিচ্ছু বাকি নেই, আমাদের সব শেষ হয়ে গেছে। প্রত্যেকটা জায়গা সত্য মিথ্যা সবকিছু, কিচ্ছু বাদ নেই, শূন্যস্থানও আমাদের শেষ। তোদের একটাই কাজ, প্র্যাকটিস কর ভালো করে গোলককে। ঠিক আছে, প্র্যাকটিস করার পর তোদের যদি মনে হয় যে আরো কিছু কোশ্চেনের স্যার আমাদের প্রয়োজন, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানা। আমরা তাহলে তোদের জন্য আরো গোলকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো মাধ্যমিকে এসেছে সেগুলা নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের চ্যানেলে যতগুলো ক্লাস হচ্ছে সায়েন্সের, সেই ক্লাসগুলোকেও তোরা ফলো কর ভালো মতো, যাতে তোদের রেজাল্ট আরো বেটার হতে পারে। প্র্যাকটিস কর, সবচেয়ে বড় কথা প্র্যাকটিস কর। যে টিচারের কাছে পড়িস না কেন, প্র্যাকটিস কিন্তু করতেই হবে, এটা সবসময় মাথায় রাখবি। ঠিক আছে, আজকে আমি করিয়ে দিচ্ছি, অব্রনীল স্যার করিয়ে দিচ্ছে বলে যে হয়ে গেল তোমাদের, তা না, কিন্তু তোমাদেরকে কিন্তু অলওয়েজ প্র্যাকটিসে রাখতে লাগবে। মনে রাখবা, যে টপার হবে বা যে ফার্স্ট হবে সে কিন্তু তোমাদের চেয়ে অনেক বেশি প্র্যাকটিস করছে। তো ভালো রেজাল্ট করতে হলে অঙ্কে যদি 100তে 100 পেতে চাও বা 90 ঘরেও পেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবেই হবে। ঠিক আছে, তো অল দা বেস্ট, ভালো করে কর তোরা প্র্যাকটিস। আর আমাদের এই চ্যানেলটাকে তোদের বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দে। আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানা। সাবস্ক্রাইব কর আমাদের চ্যানেলটাকে, বেল আইকন টিপে দে, যাতে সবসময় তোদের কাছে নোটিফিকেশন আসতে পারে। আর আমাদের পরিবারটা যেন আরো বড় হোক, সেইভাবে তোরা সবার মধ্যে এটাকে শেয়ার কর। আরো বেশি বেশি করে আমাদের ক্লাসগুলোকে ফলো কর। থ্যাংক ইউ, চল টাটা।